যারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অত্যাচার করছে, তাদের এজেন্ট হলো যারা মিলাদুন নবীকে মানে না। যারা ঈদে মিলাদ নবীর চাঁদ উদয় হয়ে চুলকাতে শুরু হয়ে যায়, তাদের ভিতরে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ 50 লক্ষ টাকা। বন্দরনগরীর 1 নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 16 সেপ্টেম্বর 20তম আজিমুশান নুরানি মাহফিল মসজিদ প্রাঙ্গণে যথাযথ বাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী মাহফিলের গুরুত্ব ও ফজিলত বিষয়ক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন জামিয়া আলিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী। প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন হাটহাজারী আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মসজিদের খতিব আল্লামা বেলাল উদ্দিন নোমানী। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ঐক্যের বড় একটা উসিলা। বর্তমানে বিশ্বের 100-এরও অধিক দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। মূলত ইসলাম বিদ্বেষী শক্তিরা মিলাদুন্নবীর বিপক্ষে এজেন্ট হিসেবে কাজ করছেন বলে মন্তব্য মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরীর। মিলাদুন্নবী এটা হচ্ছে মুসলিম ঐক্যের অনেক বড় একটা উসিলা। বিশ্বের ইসলাম বিরোধী শক্তি চাচ্ছে না মুসলমানরা এক হয়ে যাক, এজন্য এরা কিছু এজেন্ট নিয়োগ দিয়েছে যারা মিলাদুন্নবীটাকে সর্বমহলে একসাথে সবাই মিলে করতে দিচ্ছে না বারবার। আপনি দেখবেন মিশরের দারুল ইফতা, গোটা মিশর যেই ফতোয়া বোর্ডের উপর ডিপেন্ড করে, ওখান থেকে মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে। ইয়েমেনে হাজার হাজার কোটি মানুষ জুলুস করছে। বিশ্বের প্রায় 100-র উপরে ইসলাম মুসলমান কান্ট্রিতে মিলাদুন্নবীর জুলুস হচ্ছে। এর ভিতরেও একটা দল চাচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করে, কারণ এই জুলুস যদি সবাই মেনে নেয় তাহলে ইসলাম বিরোধী শক্তি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অত্যাচার করছে, তাদের এজেন্ট হলো যারা মিলাদুন নবীকে মানে না। এলাকার মানুষগুলো নবী প্রেমিক। বিগত 20 বছর পর্যন্ত করে যাচ্ছেন এই মাহফিল। হিংসা বিদ্বেষ ভুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সবাইকে কাজ করার আহ্বান মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহিনের। আমার এলাকার মানুষজন খুব নবী প্রেমিক মানুষ। এই 20 বছর যাবৎ আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকছি। আমি আশা করি আমার নবীর আদর্শকে আমরা যদি মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো। আমি সবাইকে বলবো নবীর আদর্শে আমরা যেন আদর্শিত হয়ে চলি, মনে কোনো বিধা কোনো দ্বন্দ্ব না রেখে, একজনের প্রতি একজনের অনেক হিংসা না রেখে আমার নবী যেভাবে করছে ওইভাবে যদি আমরা কোনো মসজিদ, সব এলাকার, সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নবীর আদর্শে আদর্শ হয়ে আমরা একে আরেকজনের ভালো মন্দের শরিক হতে পারবো। আমি মনে হয় আমরা এইভাবে এটা আরও সামনে যতদিন জীবন থাকবে ততদিন আমরা এইভাবে চালাই নিতে পারবো। এটা ফেসবুকে আমরা দেখতেছি বিভিন্ন রকম কথাবার্তা, কিন্তু বাস্তবে নয়। আমার এলাকা হচ্ছে ধর্মপ্রিয় মানুষ, সব নবী প্রেমী। হালিশহর, বিশেষ করে হালিশহর, মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, পতেঙ্গা, বন্দর, চট্টগ্রাম, এগুলো সব সুন্নি আকীদার মানুষ। আমরা হলাম উম্মত, আমরা ওগুলো পালন করব। অন্যদিকে কোরআনুল কারিমে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা কোথায় আছে তা প্রমাণ করতে পারলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমান্যকারীদেরকে 50 লক্ষ টাকা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লামা বেলাল উদ্দিন নোমানী। যারা ঈদে মিলাদ নবীর চাঁদ উদয় হয়ে চুলকাতে শুরু হয়ে যায়, তাদের ভিতরে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ 50 লক্ষ টাকা। যে কিয়ামত পর্যন্ত আপনারা দেখান আপনাদের যত মুরব্বী আছে এবং মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, উলামা একরাম এক হয়ে যে কোরআনুল কারীমে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা দুইটাই ঈদ যা আছে সেটা দেখান। কিয়ামত কায়েম হবে, দুইটাই তারা দেখাতে পারবে না। কোরআন আছে একটাই, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এটা হচ্ছে ঈদ সুরুর, এখানে হবে আনন্দ। এই যে আমরা আনন্দ করতেছি, এটা আনন্দ থাকবে। আল্লাহ করেছেন, ফেরেশতারা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরা করতেছি, কিয়ামত পর্যন্ত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পর্ষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, কমিটির সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মহসিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য মোহাম্মদ হাবিব, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ নোমান, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জাবেদ, হাজী আজিজুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ সাবের,
হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সেকান্দর কোম্পানি, জয়নাল আবেদিন ও হজরত কোরবান আলী শাহ রহমতুল্লাহ নগর সুন্নি ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি SM পারভেজ কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পৃথিবীর সকল মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম, দোয়া, মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গণ। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম। আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।